এ যন্ত্রটা আলাদা চিনে নাও। মেম্বারে বসে বলছি, এই দলুয়াখালীর মুসলমানেরা কারোর বাপকে খুশি করার জন্য এ জায়গায় আসি নাই। খুব জোর তোরা আমার আর দাওয়াত দিবি না। তোদের দাওয়াতের পরও কারিমুল্লাহ জেহাদি করে না। এ যন্ত্রটা আলাদা চিনে নাও। খোদার কসম, তায়েফের কাফের মুশরিকেরা এরা না আল্লাহকে চিনে, রাসূলকে না জেনে, কোরআনকে না বুঝে নবীর উপরে আঘাত করেছে। রাজ বাংলার মুসলমানের ছানারা, বাংলার মুসলমানের বাচ্চারা জেনে বুঝে ইচ্ছায় ইসলামের উপরে আঘাত করছে, কোরআনের উপরে আঘাত করছে, নবীর উপরে আঘাত করছে। আরে তায়েফের কাফেররা রাসূলুল্লাহ বডিতে পাথর মেরেছিল, আর মুসলমানের ছানারা ডাইরেক্ট নবীর গলায় ছুরি চালায়। প্রমাণ যদি না করতে পারি এই এলাকায় আমার ঢুকতে দেবেন না। শুক্রবার বেলা 10টা বাজে কাউরা বোর বলতে এছো কি না, ওই ভোঁতা কাঁচি আর ভাঙা আয়নাটা বের কর। চুপ কর। এ হ্যাঁ না না, তার মানে কি? গোপ চিল্লি কেউ দাদা বলবে? গোপ গুলো রাখবে রবীন্দ্রনাথের ভাইরা ভাই, আর দাড়িটা তালতালে করছে কুটবানরের ভাইরা ভাই। মসজিদে এসে আল্লাহু আকবার, জিবরাইল বলে শালা টুটি টিপে ধরবো নাকি রে? বাঁদরের বাচ্চা, চিডিংবাজের বাচ্চা, মুনাফিকের বাচ্চা নবীর গলায় ছুরি চালিয়ে নামাজ পড়তে, ওর নামাজ হবে? এই বাবু, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন যারা কাঁচি, খুর, পেলেট নিয়ে দাড়ি চাচে ওরা আমি ফাতেমার আব্বা, আমার গলায় ছুরি চালায়। যারা নবীর গলায় ছুরি চালায় এর নামাজ হবে? ওই জন্য আমার কথা সবার সহ্য হয় না, আমি ডাইরেক্ট হিট করি। তো এ হারামখোরকে হারামখোর বলবো না, আল্লাহর ওলি বলবো? কথা বলে না, আমি ডাইরেক্ট হিট করি। কিছু কিছু খ্রিস্টানের মুখ বেঁকে যায়। আরে হ্যাঁ না না, কথা বলে না। এই বাবু, খোদার কসম নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, রাসূল বললেন যারা দাড়ি চাচলো, ওই জন্য আমি বলি, এই কথা বলি না, ওই জন্য আমি বলি আমার কথা সবাই একমত হবে না। শুধু নামাজ পড়লে, নামাজ পড়ে পড়ে কপাল গম্বুজের মতো ফুইলে তুললিও জান্নাতে যাবে? আগে হারাম খাওয়া ছাড়। এই আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, প্রমাণ না করতে পারলে কোনদিন জলসার মাহফিলে উঠবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাসে মাসে 3 দিন জামাতে যায়, ওর বাড়ির মেয়েরা বন্ধন লোন, গ্রুপ লোন করে। এই ঠিক বলছি না ভুল বলছি? 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। আগে হারাম খাওয়া ছাড়, তবে নামাজ পড়। এই বাবু, খোদার কসম মুসলমানেরা, আচ্ছা এই এলাকায় বহু আলেম উলামা আছে না নেই? পাশে শুনলাম একটা মাদ্রাসা আছে। আমি সমস্ত আলেম উলামা তালিবে ইলমদের পা জুতো মাথায় রাখি। সকলের পার জুতোর ধুলো আমি চোখের শর্মা বলে মনে করি। তারপরেও আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, আমার কথা নোট করে নেন। কোন আলেম, কোন মাওলানা একটা হাদিস আমাকে দেখাতে পারবে? একটা হাদিস যে রাসূলুল্লাহ বলে গেছে 2014 সালে ভারতবর্ষের মাটিতে একটা সরকার আসবে, বিজেপি সরকার, প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী। এসে আমার ইসলামের ক্ষতি করবে, কোরআনের ক্ষতি করবে, মসজিদের ক্ষতি করবে, শরিয়াতের ক্ষতি করবে। এরম কোন হাদিস শুনেছে? শোনেন নাই। খোদার কসম আমি আল্লাহর ঘরে বসে বলে যাচ্ছি, রাসূলুল্লাহ পৃথিবীর সবথেকে বড় সত্য সাংবাদিক আমেনা লাল বলে যাচ্ছে, আসসালাতু ইমাদুদ্দিন,
নামাজ হলো ইসলামের খুঁটি। আরে নবী বলে যাইল নরেন্দ্র মোদী ইসলামের খুঁটিকে ভেঙে দেবে। আরে ওর বাপের বাপ এলে ইসলামের খুঁটি ভাঙতে পারবে না। আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিডিংবাজের বাচ্চা মুসলিম বলে দাবি করি। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। আমি আপনি প্রতিদিন একবার নয়, দুবার নয়, পাঁচবার নিজের হাতে ইসলামের খুঁটি ভাঙছি না ভাঙি না? আমার কথাই মনে হয় এদের রাগ হচ্ছে নাকি? এ বাবু সত্যি কথা বলছি, রাগ হচ্ছে? এরা চুমো খাওয়া ওয়াজ শুনবে। বাবারা বাবারা, ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জুয়ানেরা, আমার হিন্দের রাজা খাজা গরিবের নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ এক লোটা পানি আনা সাগর তেলে সে বাবা, ও বাবারা গোটা আনা সাগর শুকিয়ে গেছে। এ মাল বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ফেরেশতারা বলে শালা তার কেটে গেল নাকি রে? এ বাবু এরা মওয়াজ হয় না, হয় না? আচ্ছা আপনারা বলুন তো দেখি, এই শোনেন, ইতিহাস সঠিক, ঘটনা সঠিক। খাজা মঈনুদ্দিন হুজুর এক লোটা পানি লিছিল, গোটা আনা সাগর শুকিয়ে গিয়েছিল। মৌলবি হাফ বলে, হাফ জানে এটা বলে দিলে শ্রোতা চালাক হয়ে যাবে, পরের বারে দাউদা। এই বাবু, খাজা মঈনুদ্দিন হুজুর ওই পানিটা নিয়ে কি করেছিল বলেন দিন? ওযু করে আল্লাহর দিদারে দাঁড়িয়ে গিয়েছিল। মৌলবীর বলা উচিত ছিল ওযুর পানির পাওয়ার কত। সুবহানাল্লাহ বলে। খোদার কসম, বোনকে রেপ করা, ধর্ষণ করা গুনাহ। আমি খোদার ঘরে বসে বলছি, তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। জেনা করা গুনাহ, তার থেকে বড় গুনাহ নামাজ ছেড়ে দেওয়া। আজ মুসলমানেরা সব থেকে কঠিন কাজ আমাদের কাছে নামাজ পড়া। ঠিক বলছি না ভুল বলছি? রোগের ওষুধ দিলি গায়ে লাগবে। আমি প্রথম আপনাদের বলে নিয়ে শোনেন, আপনার বাপের পা কেটে গেছে। কি কেটে গেছে? কথা বলুন। পা কেটে গেছে, ডাক্তারখানায় নিয়ে গেছে, ডাক্তার হাতের অপারেশন করতে। ও বাবা, ও রোগী বাঁচবে না মরবে? কেটে গেছে কোথায়? পায়। তাহলে অপারেশন যদি করতে হয়, অপারেশন করতে হবে কোথায়? পায়। করতেছে কোথায়? হাতে। মাথা ব্যথার মলম নে পোঁয়াই ব্যথায় লাগালি কাজ হবে? কথা বলে না? সমাজে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে না, হবে না? এই দলুয়াখালীর মুসলমানেরা বুকে হাত দিয়ে বলো, বর্তমান মুসলিম সমাজে বোতল বাহিনীর চাপ বেড়েছে না কমেছে? সুদখোর বেড়েছে না কমেছে? বেনামাজি বেড়েছে না কমেছে? বাম্মার অবাধ্য সন্তান বেড়েছে না কমেছে? তা ওষুধ দিতে হবে কার বিরুদ্ধে? আরে যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে। কিছু কিছু মাল আছে দেখবেন, যদি বলেন এ বাবে এই বৈশাখ মাসের গরমে চোখ নীল হয়ে যাচ্ছে, এত গরম। আগে এক সপ্তাহ আগে লোক টিকতে পারছিল। বাবা একটা হাই স্পিড পাকা মসজিদে দিবি বাপ, ১,৫০০ টাকা দাম। দুটো দেবো, দুটো আল্লাহর ঘরে দেবো মানে। ওর বলেন নামাজ পড়, ও কাউরার মুখ বেঁকে যাবে, বলবে আমার নানা কবরতে উঠে এসে পড়বে। ঠিক বলছি না ভুল বলছি? ওকে বলেন এই, আর যারা মসজিদ কমিটি সেক্রেটারি সভাপতি মাতোয়ালি, আমি মাঝে মাঝে রেগে যাই কি জনি জানেন? কিছু কিছু মসজিদ কমিটি এত বিয়াদব, এত চিডিংবাজ, আল্লাহ থেকে এদের মায়া বেশি। এ বাবু ওর বলেন না তোর মসজিদি পাকা দিতে হবে না, তোর মসজিদি পাকা দিতে হবে, তুই নামাজ পড়।
কথা বুঝতে পারছো না মসজিদ দুতলা তিনতলা করার দরকার নেই, তুই নামাজ পড়। আমার আল্লাহ ভিখারি নয়, আমার আল্লাহ ফকির নয়। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, দলুয়াখালীর মুসলমান, জবাব দিন তো, জাকাত ফেদরার টাকা মসজিদে চলে? চুপ করো আগো, জাকাত ফেদরার টাকা মসজিদে চলে? চলে না। জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, সুদ করে টাকা মসজিদে কি করে চলে? আমি কি বলেছি বুঝতে পারেনি? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, বাম্মার অবাধ্য সন্তান ওর টাকা মসজিদে কি করে চলে? জাকাত ফেদরার টাকা যদি মসজিদে না চলে, ওর মতো বেনামাজির টাকা মসজিদে কি করে চলে? সেক্রেটারি বিসমিল্লাহ বলে নিয়ে নিচ্ছে, মানে আল্লাহ থেকে এর মায়া বেশি, আল্লাহ থেকে এর দুঃখ বেশি। এই মাল ঈদের দিন দাঁড়িয়ে বলতে, ও গ্রামের লোকেরা দেখে লাও, তোমরা 2 বছর মসজিদরা আমার হাতে দায়িত্ব দিলে কি উন্নতি করিস, খালি দেখে লাও। পেশাব পায়খানায় ও পাথর বসে দিস, তার মানে এক ধাতে মদখোর, সুদখোর, গাঁজাখোর, পাত্তাখোর কিছু দেখে, যে দেশে বিসমিল্লাহ বলে কাজে লেগিয়ে দিই। বললুম না আমার কথা গায়ে লাগবে, আমার কথা সবার সহ্য হবে নি। এই বাবু, একটা মশলা বলবো, এর মাঝখানে খুব ক্রিটিক্যাল মশলা বলবো, আপনাদের কি গায়ে লাগছে? গায়ে লাগা কথা দেখুন বলিনি।